হে লাভলিস, কালকে মানুলি আর আমার মেয়ে দুজনে একসাথে ঘুমিয়েছে, আর আমি আর বোন একসাথে ঘুমিয়েছি। এবার দুই বোনে ঘুমোলে যা হয়, গল্প করতে করতে তো আর সময়ের খেয়াল নেই, 3:30 বেজে গেছে। তারপরে ঘুম থেকে তো আর উঠতে ইচ্ছে করেই না, কিন্তু মেয়ের জন্য সকাল সকাল উঠতেই হয়েছে, কারণ মেয়ে সকাল 6:30 7টা নাগাদ একবার দুধ খায়। এখন তো লক্ষ্মীদি নেই, লক্ষ্মীদিকে তো আমি সোদপুরে আনিনি, তাই জন্য এই সমস্ত দায়িত্ব আমারই। তো উঠে আমি ওকে দুধ খাওয়ালাম, তারপরে যা হয় আর কি, ঘুম একবার কেটে গেলে আর ঘুমোতে চায় না। মা বলেছিল আর একটু ঘুমো, আমি উঠে গেলাম 8:30 নাগাদ। তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে ঠাকুরের নাম করে চা খেলাম, তারপরে এই 10টা নাগাদ মেয়েকে ঘুম থেকে তুলে তারপরে এখন খাওয়াচ্ছি। এখন যেহেতু লক্ষ্মীদি নেই, এই সমস্ত দায়িত্বগুলো আমরা নিজেরাই ভাগ করে নিয়েছি, যখন যে সময় পাচ্ছি সেটা করছি। কাল রাতে যেমন বোন খাইয়েছিল, আবার সকালের খাবারটা আমি খাওয়াচ্ছি। একটা ব্যাপার আছে, তিতিন ভীষণ লক্ষ্মীমন্ত মেয়ে, খাওয়া নিয়ে খুব একটা সমস্যা আমাদের দেয় না, তাই যে কেউ ওকে খাইয়ে দিতে পারে। আমি আর বোন তারপর একটা কাজে বেরিয়েছিলাম, বেশ কয়েকটা কাজই ছিল। আর কি বলবো, বেরোনোর একটুখানি পর থেকে এরম ঝমঝম করে বৃষ্টি নেমে গেল। আমি বললাম চল বাড়ি ফিরে যাই, বোন বললো না, একবার বেরিয়েছি যখন কাজ সেরেই ফিরবো, পিছনে ফেরা নেই। তো ছাতা মাথায় দিয়ে দুজনে চলেছি, দেখো কিরকম বৃষ্টিটা হচ্ছে। আর উন্নয়নের জোয়ারে রাস্তার হাল তো তোমরা দেখতেই পাচ্ছ। বাট আমি এখন তোমাদের বৃষ্টিটাই দেখাচ্ছি, এর থেকেও বেশি জোরে বৃষ্টি পড়ছিল, এখন তো তাও অনেকটা ধরে এসেছে। তারপরে এখানে আমাদের 13 হাত কালী পুজো হয়, এটা মুক্তি সংঘ ক্লাব। এখানে দেখলাম জগন্নাথ দেবের পুজো হচ্ছে, তো ভাবলাম একটু ছবি তুলি, ভিডিও তুলি। কিন্তু কে এরকম বোকার মতো জগন্নাথ দেবের সামনে চেয়ার পেতে রেখে জানি না বাবা। তো ভালো কোনো ছবি আমরা তুলতে পারিনি, একটু ভিডিও করেছিলাম, আমরা দর্শন করেছি, প্রণাম করেছি, এই যা একটু শান্তি। তারপরে বাড়ি চলে আসলাম, স্নান টান সেরে নিয়ে একটুখানি স্কিন কেয়ার করছিলাম। মেয়েকে আজকে দুপুরে মাই খাইয়ে দিয়েছে, মেয়ের খাওয়ার পর আমরা তিনজনে খেয়ে নিয়েছিলাম। আমি বিলিভ করি স্কিনকে ভালো রাখার জন্য 1000টা প্রোডাক্টের দরকার পড়ে না, 2-3টে ভালো প্রোডাক্ট দিয়ে স্কিন কেয়ার করা যায়, এবং আমি সেটাই মেনটেন করি। আজ মা সর্ষে দিয়ে পুঁই শাক বানিয়েছিল, আমার বাবার পুঁই শাক ভীষণ ফেভারিট ছিল, তাই যখনই এটা খাই তখনই বাবার কথা মনে পড়ে। লাঞ্চের পর মা আমাকে আর বোনকে দুজনকে এক বাটি করে বেদানা দিল। মেয়েকে নর্মালি বেদানের রসই দেওয়া হয়, কিন্তু আজকে ওর সাথে ছিল, তাই ওকে আমরা একটু একটু করে দিচ্ছিলাম এবং ও খাচ্ছিল এনজয় করে। এখন একটু ঘুম দেবো, কাল রাতে একেবারে ঘুম হয়নি, তাই আমার ভ্লগটা আমি এখানেই শেষ করলাম। তোমাদের সাথে নতুন আর একটা ভ্লগে আবার কথা হবে। খুব ভালো থেকো, আনন্দে থেকো। টাটা, জয় গুরু।